مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র মাহে রমজানের আজকের এই প্রথম জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিজ্ঞান অনুষদ মিজানুস সালাম জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আমরা সবাই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম রহমতুল লিল আলামিন সরকার দু জাহাঁ ফখরে মওজুদাত নূর নবী হায়াতুন নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে আল্লাহ আমাদেরকে যেন সব সময় বেশি বেশি তৌফিক দান করেন, আমরা যেন প্রিয় ইসলামের উপরে বেশি বেশি করে দরুদ সালাম আরজ করতে পারি। আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে রমজানের আগের জুমা শাবান মাসের শেষ জুমাতেই আমরা আলোচনা করেছিলাম যে রমজান মাস, মাহে রমাদান, এই মাসটি জান্নাতকে পাওয়ার জন্য নয়, বরং এই মাসটি জান্নাতের মালিককে পাওয়ার জন্য। এ বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আনুষঙ্গিক তারাবি এর বিষয়, সাহারি, ইফতার এবং পবিত্র মাহে রমাদানে আমরা কি করব এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা করার চেষ্টা করেছি রব্বে করিমের তৌফিক অনুযায়ী। এই জুমাতে সিয়াম সাধনার গুরুত্ব, সিয়াম সাধনার মাধ্যমে আমরা রব্বে করিমের দরবার থেকে বিশেষভাবে আমরা কি প্রাপ্ত হই এবং আমাদের দেহ এবং মনের কি পরিবর্তন আসে, আমাদের জহের এবং বাতেন, আমাদের বাহিরের দিকটা এবং ভিতরের দিকটার মধ্যে কি পরিবর্তন আসে, পবিত্র মাহে রমাদানের কি মহান গিফট আমাদের জন্য রয়েছে, এ বিষয়ে আজকের এই জুমায় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন থেকে 600 বছর পূর্বে তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত একজন ওয়াইজ, যিনি মানুষের মাঝে ওয়াজ করতেন কোরআন হাদিস দিয়ে এবং মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেন, মস্ত বড় একজন শেখ স্কলার, শেখ আব্দুর রহমান আস-সফুরি রহমতুল্লাহ আলাইহি, উনি যে 12টি মাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরকে সাজিয়েছেন। যেমন মুহররম থেকে আরম্ভ হয়েছে, সফর, রবিউল আউয়াল হয়ে যুলকাদা, জিলহজ মাস দিয়ে এই আরবি মাসগুলো শেষ হয়েছে 12টি মাস। এই 12টি মাসের প্রত্যেকটি মাসে বান্দা কি কি আমল করবে মৌসুম অনুযায়ী। কিছু আমল আছে কমন, সে সব সময় করবে, যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা সব সময় পড়ব, কিন্তু মাহে রমজানের রোজা তো সব সময় নেই। মাহে রমজানের রোজা এটা শুধুমাত্র একটা মাসে। লাইলাতুল কদর সব রাত্রে নাই, লাইলাতুল মেরাজ, শবে বরাত সব রাতে নাই, শবে মিলাদ সব রাতে হয় না। এগুলা নির্দিষ্ট কিছু মৌসুম আছে, রাত আছে, সময় আছে। তো তিনি বিভিন্ন মৌসুমে, যেভাবে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে যেমন মৌসুম আছে, আমাদের বাংলাদেশে সেই আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি, আবহমান কাল থেকে আমাদের বাংলাদেশের রীতি হচ্ছে 6টা। আমরা বাংলাদেশকে 6টা মৌসুমে দেখতে পাই। মৌসুমের কারণে আমরা এক এক মৌসুমে এক এক রকম ফল, ফলাদি, শস্য ইত্যাদি আমরা পেয়ে থাকি। তো এবাদতের মধ্যেও আল্লাহ এরকম মৌসুম তৈরি করে দিয়েছেন। এবাদতের জন্য মৌসুম আছে, এবাদতের জন্য
বিশেষ কিছু আবাদতের জন্য বিশেষ কিছু সময় আছে। ওই বিশেষ কিছু আবাদতকে বিশেষ কিছু সময় করলে ওই আবাদতগুলোতে আল্লাহ সওয়াব বেশি দিয়ে থাকেন। ওই সময়গুলোর কদর করলে সেখানে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়ামত পাওয়া যায়। এই বিষয়গুলোকে তিনি একত্রিত করে এবং বিভিন্ন ফাজাইল এ ব্যাপারে আলোচনা করে তিনি কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফাইস। এমনইভাবে আমরা দেখতে পাই 600 বছর পূর্বে ইমাম আল হাফিজ ইবনু রজব আল হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি এই সকল বিষয়কে কেন্দ্র করে তিনি কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ ফিমা ফিল মাওয়াসিমি মিনাল আদাইফ। বিভিন্ন মৌসুমে আমরা কি কি ইবাদত করব, আমাদের কি কি ওজিফা, আমাদের কি কি আওরাদ হতে পারে, কি কি ওজিফা হতে পারে। পাক ভারত উপমহাদেশের মস্ত বড় একজন শেখুল হাদিস, যাকে মার্কাজুস সুন্নাহ, দ্য সেন্টার অফ সুন্নাহ, এই সাবকন্টিনেন্টে যিনি আরব বিশ্ব থেকে হাদিস নিয়ে এসেছেন, হাদিসের বড় খেদমত করেছেন। এখন থেকে 400 বছর আগের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলাবী রহমতুল্লাহ আলী মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, বছরের বিভিন্ন দিনে, বিভিন্ন সপ্তাহে, বিভিন্ন মাসে আমরা কি কাজ করব হাদিস দ্বারা প্রমাণিত, সে আমলগুলোকে তিনি সামনে নিয়ে কিতাব লিখেছেন। এটা একটা সিরিজ আকারে আমরা দেখতে পাই। এই বিষয়টাকে সে তৎকালীন 1000-1200 বছর পূর্বে ধরে হাদিসের বড় বড় ইমামগণ, বড় বড় স্কলার, মুফতি, মুহাদ্দিসগণ এই বিষয়গুলোকে আলাদা যত্ন নিয়ে ওনারা কিতাব লিখেছেন। বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থের অন্যতম গ্রন্থকার ইমাম নাসাই রহমতুল্লাহ আলী তিনি এ জাতীয় কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন আমালুন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আমাদের দৈনন্দিন দিনে এবং রাতে আমাদের কি ধরনের কি আমল হবে, কখন কি আমল করব। আবার ইমাম ইবনু সুন্নি রহমতুল্লাহ আলী তিনিও প্রায় 1100-1200 বছর আগে কিতাব লিখেছেন আমালুন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। ইমাম ইবনু কুতাইবা দাইনুরি রহমতুল্লাহ আলী, ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলী উনি ওনার ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে, ইমাম আবু তালেব আল মাক্কি রহমতুল্লাহ আলী উনি ওনার কুতুল কুলুব কিতাবের মধ্যে। এভাবে অভাব নেই। আমরা কখন কি করব আমাদের সামনে ওলামায়ে কেরাম তুলে ধরেছেন, হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক, দলিল আদিল্লা ভিত্তিক। এই ধারাবাহিকতায় ইমাম সফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি যে কিতাব লেখলেন নুজহাতুল মাজালিস, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বুস্তানুল ওয়াইদিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মাসালুশ শুহুরি আল ইসনা আশার কামাসালি আওলাদি ইয়াকুব কামা আন্না ইউসুফা আহাব্বু আওলাদি ইয়াকুব ইলাইহি আলাইহিস সালাম কাযালিকা রমাদানু আহাব্বু শুহুরি ইলাল্লাহি ফায়াগফিরুল্লাহু লাহুম বিদাওয়াতি ওয়াহিদিন মিনহুম ওয়া হুয়া ইউসুফ কাযালিকা ইয়াগফিরুল্লাহু যুনুবা 11 শাহরান বিবারাকাতি রমাদান। দেখেন কত চমৎকার তথ্য তিনি দিয়েছেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন 900 বছর আগে মস্ত বড় একজন ইমাম ছিলেন, যে আল্লাহ যে 12টি মাস দিয়ে বছরকে সাজিয়েছেন, মুহররম, সফর, একেবারে শেষে জিলকদ, জিলহজ, এই 12টি মাসকে ওনারা তুলনা করেছেন হজরত ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের সাথে। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল কয়জন? 12 জন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ওসিলায় বাকি 11 ভাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। চক্রান্ত করে 10 জন, বেশ কয়েকজন ভাই মিলে চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। ইউসুফ আলাইহিস সালামার জামা রক্তাক্ত করে সেখানে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলেছেন আপনার বাঘে খেয়েছি, মিথ্যা কথা বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন। 40, কোনো কোনো বর্ণনায় 80 বছর পর্যন্ত পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিয়েছেন। একজনের সাথে আরেকজনের দেখা হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ওনার
এই এই জায়গাগুলো সব সাদা হয়ে গিয়েছে। আপনার চেহারার গোশত, চোখের দৃষ্টি চলে গিয়েছে। এত কঠিন যন্ত্রণার মধ্যে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে ছিলেন। মহিলাদের অপবাদ সহ্য করেছেন, কত কষ্ট পেয়েছেন। কিন্তু সব কিছুর পরেও আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঠিক 12 মাসের মধ্যে মাহে রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ এই 12টি মাসের মধ্যেই মাহে রমাদানকে বাছাই করে নিয়েছেন। মাহে রমাদানকে বাছাই করে নিয়ে মুহররম থেকে রমজানের আগ পর্যন্ত যেই মাসগুলো আছে, অর্থাৎ রমজান বাদ দিয়ে বাকি যেই মাসগুলো 11 মাস বান্দা যত গুনাহ করেছে, রমজান শরীফের উসিলায় আল্লাহ বাকি 11 মাসের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর মিসাল, এক্সাম্পল তিনি তো এখানে উপস্থাপন করেছেন। সেই মহান মহিমান্বিত মাসটিতে আমরা উপস্থিত। আলহামদুলিল্লাহ কয়েকটি রোজা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এবং আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা আমাদের ঘর বাড়িতে আছে তাদেরকে তৌফিক দান করেছে, তারাও আমাদের সাথে রোজা রাখছে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মসজিদে গিয়ে তারা তারাবি পড়ছে, তারপরে সাহারির সময় উঠে সাহারি খাচ্ছে, ইফতার করছে। রব্বে কারীম এই যে জান্নাতি একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন প্রত্যেকটি মুসলমানের ঘরে। পৃথিবীতে বর্তমানে আমরা যদি মনে করি 200 কোটি মুসলমান আছে, তাহলে 200 কোটি মুসলমানের ঘরে এই যে একটা জান্নাতি পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা অন্য কোনো মাসেই পাওয়া যাবে না, অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না। মিল্লাতে মুসলিমা ছাড়া অন্য কারো কাছে, কারো মাঝে এটা পাওয়া যাবে না। এটা আমাদের জন্য, এমনকি আমাদের পূর্বে যত উম্মত ছিল কোনো উম্মতের মাঝেও এত বড় নেয়ামত পাওয়া যায়নি। এটা শুধু সরকারে মদিনার খাতিরে রব্বে করিম আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আমরা যেন কদর করতে পারি, আমরা যেন এটার মূল্য বুঝি। কত বড় নেয়ামত আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, কত বড় মেহমান। এখন কিন্তু রমজান আমাদের কাছে মেহমান হিসেবে আছে। আমি মেজবান, আপনি মেজবান। আপনার বাড়িতে এখন রমজান বেড়াতে এসেছে। আমার দায়িত্ব মেহমানকে মেহমানদারি করা। আমার বাড়িতে যখন মেহমান আসে আমার পকেটের টাকা খরচ হয় না। আপনার বাড়িতে মেহমান আসলে আপনার পকেটের টাকা খরচ হয় না। আপনার পকেটের টাকা খরচ হয়, আপনার কষ্ট হয়, আপনার পরিবারের কষ্ট হয়। সে যতদিন বেড়াবে ততদিন একটা কষ্টের মধ্যে আপনি থাকবেন, যদি ওই কষ্টটা আনন্দের কষ্ট যাই হোক, কিন্তু আপনার ত্যাগ করতে হয়, আপনার থেকে যায়, আপনার খরচ হয়। কিন্তু মাহে রমাদান এমন এক মেহমান আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। এই মেহমান আমাদের কাছে এসেছেন আমাদের খরচ করানোর জন্য না, এই মেহমান আমাদের কাছে এসেছেন আমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই মেহমান আমাদের কাছে আসার কারণে আপনার 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে বিগাইরে হিসাব আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে দান করবেন। সুবহানাল্লাহ। এটা শুধু মাহে রমাদানের খাতিরে। এই মেহমান আসার পরে আমরা ইফতার পেয়েছি, তাহাজ্জুদ পেয়েছি, ইফতার, সাহারি, আরো কত আয়োজন, আরো কত কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবং এই মেহমান যখন বিদায় নিবে, আমরা যদি এই মেহমানের সাথে সুন্দর আচরণ করতে পারি, রব্বে কারীমের দরবারে এই মেহমান যদি আমাদের পক্ষে আল্লাহর দরবারে বলে, তখন পরের দিন অর্থাৎ ঈদের দিন যখন আমরা মুসল্লায় আসব, এই মেহমানের রিপোর্ট অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইরজিউ মাগফুরাল লাকুম, তোমরা ঈদগাহ থেকে তোমাদের বাড়িতে জান্নাতি মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের পুরস্কার ঘোষণা করে দিয়েছি, কারণ আমার মেহমান তোমাদের বাড়িতে গিয়েছে রমজান এসে আমার কাছে তোমাদের পক্ষে ভালো রিপোর্ট দিয়েছে। তো রমজান এমন এক মেহমান যেটা আমাদেরকে দেওয়ার জন্য আসছে, আমাদের থেকে নেওয়ার জন্য না। আসুন আমরা যেন এই মেহমানের আপ্যায়ন করতে পারি, আমরা যেন তাদের মতো না হই। সরকারে কায়নাত তিনি মিম্বারে, এই ওয়াজ একেবারে কমন, মিম্বারের যে তাকগুলো প্রত্যেকটা তাকে তিনি আমিন বলছেন। ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমার মধ্যে তিনি উল্লেখ করছেন, প্রত্যেকটা তাকে আমিন বলছেন। সাহাবায়ে কেরাম এই ধরনের অবস্থা আর দেখেন নাই কখনো, যে রহমতুল্লাহ আলামিন মিম্বরের 3টা তাকে আমিন বলছেন। যখন জানতে চাইলেন, দরবারে রিসালাতে আরজ করা হলো, প্রিয় মুসলমান 3টার কথাই বলে দিলেন।
জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আসছেন, মান আদরাকা রমাদানা সুম্মা ইয়ানসালিখু মিনহু ওয়া লাম ইগফার লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যার বাড়িতে রমজান এসেছে, যার ঘরে পবিত্র মাহে রমজান এসেছে, যার হায়াতে পবিত্র রমজান এসেছে, যার জীবনে রমজান এসেছে, অথচ রমজানকে পেয়েও সে তার গুনাহগুলিকে রবের দরবার থেকে ক্ষমা করে নিতে পারে নাই, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে বলেছেন যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। জিবরিল, তুমি আমার হাবিবকে বলো তিনি যেন আমিন বলেন। তিনজন একটা দোয়ার মধ্যে শরিক হয়েছেন। আল্লাহ এটা করেছেন, জিবরিলকে আদেশ করেছেন, সরকারে কায়নাত আমিন বলেছেন। এখন বলেন, এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, যেখানে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, তুমি যে বলো কেউ যদি রমজান পেয়েও গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, দুনিয়া আখেরাতে সে সবচেয়ে বড় হতভাগা, দুর্ভাগ্যবান। রহমাতুল্লিল আলামিন আমিন বললেন। জিবরিল আমিন সরকারে কায়নাতের সাথে ছিলেন। এর চেয়ে বড় লানতের, এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আর এই পৃথিবীতে হতে পারে? পারে না। এজন্য রমজান পেয়েও যদি আমরা আমাদের গুনাহগুলিকে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন এবং রমজানের মাধ্যমে আমরা যেন আমাদের গুনাহগুলিকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করে নিতে পারি। আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরীক্ষা আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যে পরীক্ষা খনন করা হয়েছে, বিশাল বড় পরীক্ষা, গর্ত এই পাশে ওই পাশে, এটা যুদ্ধের একটা কৌশল ছিল ওই সময়। বিশাল বড় পরীক্ষা খনন করা হয়েছে, একদিকে অবস্থান করেছে সকল কাফের সৈন্য, একসাথ হয়ে গেছে, সব বাতিল, আরেকদিকে মুসলমানরা ছিলেন। যিনি পরামর্শ দিয়েছিলেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরামর্শে যুদ্ধে এই কৌশল অবলম্বন করেছেন, তিনি হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাদা 80 সানাতান ফিল কুফরি ওয়া 80 সানাতান ফিল ইসলামি, যিনি 160 বছর হায়াত পেয়েছেন, 160 বছর। তো তিনি ওনার প্রথম 80 বছর কুফরির মধ্যে কাটিয়েছেন, আর পরের 80 বছর ইসলামের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম 80 বছর ওনার কুফরির মধ্যে ছিল, আর দ্বিতীয় 80 বছর সরকারে কায়নাতের গোলামির মধ্য দিয়ে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাস একেবারে যখন শেষের দিকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি খুতবা দিচ্ছেন, মসজিদে শাবান মাসে তিনি খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, হে মানব জাতি শোনো, অচিরেই চলে আসবে তোমাদের কাছে রব্বে কারীমের পক্ষ থেকে মহান একটি মাস। শাবান মাসের শেষে বলছেন, কারণ শাবানের পরেই হচ্ছে রমজান মাস, এই জন্য তিনি শাবানের শেষে খুতবা দিচ্ছেন। পৃথিবীর মানুষ শোনো, অচিরেই তোমাদের কাছে চলে আসছে, তোমাদেরকে ছায়া দান করার জন্য, তোমাদেরকে কাছে নেওয়ার জন্য রব্বে কারীমের পক্ষ থেকে অনেক বরকতের একটি মহান মাস চলে আসছে। আযীমুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এ মাসের মধ্যে একটি রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি মূল্যবান, যেটা কদর, এটা আমরা সবাই জানি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়াদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, ওই মাসে পুরা মাস ব্যাপী যাদের সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা, অসুস্থ না, যদি ডাক্তার বলে, মুসলিম অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে
আপনার শারীরিক আরও অবনতি হবে, আপনার অসুস্থতা বেড়ে যাবে। এক, তিনি মুসলিম ডাক্তার হতে হবে, কারণ তিনি ছাড়া আমার দরদ কেউ বুঝবে না, এবং তিনি অভিজ্ঞ ডাক্তার হতে হবে। তিনি যদি কোনো রোগীকে অনুমতি দেন তাহলে শরীয়তের অনুমতি চলে আসবে, সে যেই কয়েকদিন অসুস্থতার কারণে রোজা রাখতে পারবে না, এই রোজাগুলো যখন সুস্থ হবে প্রত্যেকটা রোজার বিপরীতে একটা করে কাজা রাখবে। এখানে একের বিপরীতে 60টা না, এখানে একের বিপরীতে আসবে একটা, কারণ এটা অনিচ্ছায়। এখানে আমার ওজোর ছিল। যেমন আপনি যখন সফরে যাবেন, সফরের দূরত্বে বের হবেন, আপনি যখন সফরে বের হবেন, সফরে বের হলে ধরুন আপনি চট্টগ্রাম থেকে আপনি ঢাকাতে সফর করছেন। এখন সফর কাটগুলো তো কত আরামদায়ক সফর, আপনি ফ্লাই করতে পারেন মাত্র 45 মিনিট, 40 মিনিট আপনি ঢাকা পৌঁছবেন চট্টগ্রাম থেকে। কিন্তু আপনি মুসাফির, আপনি যদিও আরামে যাচ্ছেন, কিন্তু আপনি যেহেতু মুসাফির, আপনি যদি মনে করেন আপনি রোজা রাখবেন না, রব্বে কারিমের পক্ষ থেকে অনুমতি চলে আসছে যে আপনি যখন মুসাফির হবেন আপনি রোজা নাও রাখতে পারেন, এবং এটার বিপরীতে আপনি পরে রমজানের বাহিরে একদিন, একটার বিপরীতে একদিন রোজা রেখে ফেলবেন। ঠিক তেমনইভাবে যখন অসুস্থ হবেন, মা বোনদের যখন বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যায়, সেখানে ওনারা একটার বিপরীতে একটা রাখবে, একটার বিপরীতে অনেকগুলো রাখবে না। আমাদের দেশে মা বোনরা ওনারা স্বাভাবিকভাবে দেখা যায় রমজান মাস পার করার পরে যে শাওয়াল মাস আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক অনুযায়ী মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজানের রোজা পুরা রাখবে তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, যেটাকে আমরা 6 রোজা বলি। তো আল্লাহ রমজান এবং শাওয়াল মাসের 6টা, এই 36টা রোজার বরকতে পুরা বছর 360 দিন বা 65 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, এই কয়েকদিন রোজা রাখার বরকতে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এজন্য পুরুষরা তো রাখেই, মা বোনদের মধ্যে বেশি দেখা যায় সে শাওয়াল মাসের রোজাগুলো রাখে। মাসআলা না জানার কারণে দেখা যায় ওনাদের কষ্ট বেশি হয়। শাওয়াল মাসের 6টা রোজা আলাদা রাখে, আবার ওনাদের বিশেষ অবস্থার কারণে 5টা 6টা রোজা ভেঙে গেছে, এটা আবার আলাদা রাখে। হ্যাঁ, কেউ যদি সামর্থ্যবান হয় অসুবিধা নাই, রাখতে পারে। কিন্তু ইসলাম এত সহজ, একটা ভালো কাজের মধ্যে অনেকগুলো নিয়ত এটা জমা করা যায়। সামনে শাওয়াল মাসে 6টা রোজা আমি রাখবো, আবার আমার বিশেষ কারণে আমি রমজানে 6টা রোজা রাখতে পারি নাই, এটা মা বোনদের হতে পারে, অসুস্থ ব্যক্তির হতে পারে, মুসাফিরের হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। তখন তিনি কি করবেন? তিনি এখানে 2টা নিয়তকে জমা করবেন। একটা হচ্ছে আমার ভাঙতি রোজা, যেটা আমি রমজানে রাখতে পারি নাই, আরেকটা হচ্ছে শাওয়াল মাসের যে 6 রোজা। তো আপনি 2টা নিয়তকে একসাথ করার কারণে পবিত্র মাহে রমাদানের কাজা রোজাও আপনার আদায় হয়ে গেল, আবার শাওয়াল মাসের 6 রোজাও আপনার থেকে আদায় হয়ে গেল, আপনি 2টা সওয়াব একসাথে পেয়ে গেলেন। মাসআলা যদি আমরা এভাবে জানি তাহলে সহজ হয়ে যায়, ইসলামী শরীয়ত সহজ। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়াদাতান, মাহে রমাদানের এই রোজাকে বিশেষ শর্ত সাপেক্ষে বালেগ বালেগার উপরে, প্রাপ্তবয়স্ক পুরুষ নর নারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়াকিয়াম লাইলিহি তাতাওয়ুআন, এবং প্রত্যেকটি রমজানের রাতে, রাত আগে তারপর হচ্ছে দিন, প্রত্যেকটি রমজানের রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিকে সুন্নাহ নফল করে দিয়েছেন। এই জন্য তারাবির নামাজ হচ্ছে সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। এটা এমন সুন্নাহ যে সুন্নাহ আদায়ের প্রতি তাকিদ আসছে, এই সুন্নাহ পালন করতে হবে। যেমন হচ্ছে ফজর নামাজের পরে আগে 2 রাকাত সুন্নাহ, জোহর নামাজের আগের 4 রাকাত পরের 2 রাকাত সুন্নাহ, এভাবে মাগরিবের পরের 2 রাকাত সুন্নাহ, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নাহ, এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তো ঠিক তারাবিহের নামাজ এটা আল্লাহ সুন্নাহ করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আমি নবী মুস্তাফা আমার পক্ষ থেকে আমি তারাবিহের নামাজকে তোমাদের জন্য সুন্নত ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি
কানা কামান আদ্দা ফারিয়াদাতান ফীমা সিওয়াহু। প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এই পবিত্র রমজান মাসে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, রব্বে কারীমের রেদায়ের উদ্দেশ্যে কেউ যদি কোনো একটি ভালো কাজ করলো, আমরা গত জুমায় এর আগের জুমায় আমরা একটু আলোচনা করেছি ভালো কাজ। ভালো কাজ বলতে এটা না যে আপনি শুধু সেজদা দিবেন, ভালো কাজ বলতে এটা না যে আপনি শুধু তাসবিহ নিয়ে বসে থাকবেন, ভালো কাজ বলতে এটা না শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন, না। ভালো কাজ বলতে যেগুলোকে আমরা ইবাদত হিসেবে দেখি ওগুলোও ভালো কাজ। এবং আমার পাশে যেই লোকটা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটার পাশে দাঁড়ানো এটাও ভালো কাজ। একটা লোক যাচ্ছে বোঝা বহন করতে পারছে না, আমি তার বোঝাটাকে উঠিয়ে দেওয়া এটাও ভালো কাজ। রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, ইমাতাতুল আদা আনিত তরিকি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটাও ভালো কাজ। এই জাতীয় সব ভালো কাজ, যে কোনো ভালো কাজ কেউ যদি রমজান মাসে করে তাহলে রমজান মাসের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজানের মধ্যে এইরকম নফল একটা ভালো কাজ করলে আল্লাহ সেই সওয়াবটা আপনাকে আমাকে দান করবেন। তার মানে রমজানের কারণে একটা ফরজের সওয়াব আমি পেয়ে যাচ্ছি, একটা নফল ইবাদতের কারণে একটা নফল ইবাদত পালন করে আমি একটা ফরজের সওয়াব পেয়ে যাচ্ছি। ওমান আদ্দা ফারিয়াদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফারিয়াদাতান ফীমা সিওয়াহু। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব পাবে, আল্লাহ এইরকম একটার কারণে ৭০টা ফরজের সওয়াব আমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে অহুয়া শাহরুস সবরি ওয়াস-সবরু সাওয়াবুল জান্নাহ। রমজান এসেছে মানুষকে অনেক শিক্ষা দেওয়ার জন্য, এটা আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস। এর মধ্যে একটা হচ্ছে শাহরুস সবর, রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। আপনি বলেন এর চেয়ে বড় ধৈর্যের বিষয় আর কি হতে পারে? আমি একদিন না, আমি 30 দিন ধৈর্য ধারণ করি। কিসের উপরে? আমি 30 দিন ধৈর্য ধারণ করি। কয়েকটা চরিত্রে আমি অভ্যস্ত হয়ে যাই। আমার আমার দেহ মনের মধ্যে কয়েকটা চরিত্র চলে আসে। এক, আমি না খেয়ে থাকি ফজর থেকে মাগরিব পর্যন্ত, নির্দিষ্ট সময়ে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 10 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা পর্যন্তও তো আছে আমি না খেয়ে আছি। ক্ষুধার যাতনাকে সহ্য করে রব্বে কারীমের রেদা পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি যে ধৈর্য ধারণ করে আছি না খেয়ে, এটা একদিন না, এটা হচ্ছে 30 দিন পর্যন্ত। তো অনেক বড় ধৈর্যের পরিচয়, ধৈর্যের পরীক্ষা। আর এটা আমার হতো না যদি মাহে রমজান না আসতো। মাহে রমাদান সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তেলাওয়াত করেছেন, আয়াতের শেষে রমজান আমাদেরকে কি দিবে আল্লাহ তেলাওয়াত করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, তোমাদেরকে আল্লাহর ওলি বানানো হবে। ওলামায়ে কেরাম, বিশেষ করে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম জগতে যিনি অন্যতম দার্শনিক ছিলেন, ওনার ব্যাপারে সবাই জানেন। ইহইয়াউল উলুমিদ্দিন কিতাবের মধ্যে এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম তাদের কিতাব উল্লেখ করেছেন, স্কলারগণ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরগণ, যে ইন্নালিস সিয়ামি মারাতিব, রোজার জন্য 3টা স্তর আছে। সকলের রোজা কিন্তু একরকম হয় না, কারণ আল্লাহর সৃষ্টি জগতের সব মানুষগুলো কিন্তু এক কাতারের না। এজন্য মানুষগুলোর মধ্যে যেভাবে কাতারের বিন্যাস রয়েছে, মানুষগুলোর মধ্যে যেভাবে তারতম্য আছে, মর্যাদার তারতম্য, শ্রেণীবিন্যাস আছে, রোজার মধ্যেও এইভাবে শ্রেণীবিন্যাস রয়েছে। প্রথম রোজা হচ্ছে, যেটা হচ্ছে সওমুল আওয়াম, সাধারণ জনগণের রোজা। এখানে আলোচনার মধ্যে বুঝে নেবেন আমি আপনি কি সাধারণ শ্রেণীর মধ্যে নাকি অসাধারণ শ্রেণীর মধ্যে। আলোচনা থেকে বুঝে নেবেন, আপনার ক্লাসকে আপনি ধরে নেবেন, আমাকে বলে দিতে হবে না আপনি এই ক্লাসে। সাধারণ জনগণের রোজা হচ্ছে যে আপনার সাহারির সময় যখন শেষ, তখন থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেয়ে থাকা, তোআম, শারাব, পানীয়, খাদ্য জাতীয় যা কিছু আছে সব কিছু ছেড়ে কোনো কিছু না খেয়ে থাকা এবং তার কামনা, বাসনা, শাহওয়াতকে দূরে রাখা, এগুলা থেকে নিজের দেহ মনকে দূরে রাখা। এটা হচ্ছে যে 3টা শ্রেণী, এর মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর। চিন্তা করছেন, আমরা কিন্তু সবাই
আমি আমার কথা বলছি, আমরা কিন্তু এটার মধ্যেই আছি, তাই না? দেখা যায় রোজা মানে আমি আজকে ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু খাবো না। রোজা মানে আমি আজকে ফজর থেকে মাগরিব পর্যন্ত আমি কোনো কিছু পান করব না, পিপাসায় আমার ঠোঁট শুকিয়ে যাবে, আমার কষ্ট হবে, পান করব না। এবং জেনা ব্যভিচার, যারা বিবাহিত স্ত্রীদের কাছে যাবে না, এই যে কয়েকটা কাজ, এই কাজগুলো থেকে বিরত থাকাকেই কিন্তু আমরা রোজা মনে করি। হ্যাঁ, এটা রোজা, তবে এটা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর রোজা। এর মধ্যে এর থেকে একটু উপরে যেটা হচ্ছে সিয়ামুল খাস, একটু বিশেষ ব্যক্তিদের রোজা। সেটা হচ্ছে কি, তিনি খাদ্য বর্জন করবেন, পানীয় বর্জন করবেন, কামনা বাসনাকে বর্জন করবেন। প্রথম শ্রেণীর গুণগুলো ওনার মাঝে আছে। এর সাথে অ্যাড হবে উনি ওনার এই জবান দিয়ে গীবত করবেন না, উনি ওনার এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, ওনার এই জবান দিয়ে খারাপ কোনো কথা বের হবে না, পরনিন্দা করবেন না, সমালোচনা করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা করা হলো দুইজন মহিলা অত্যন্ত রোজাদার, তাদের আলোচনা সরকারে কায়নাতের দরবারে করা হলো। ইয়া রাসূলুল্লাহ, তারা এত রোজা রাখে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তিনি ওনার চেহারা আনোয়ারকে ফিরিয়ে নিলেন, অর্থাৎ তিনি এই কথা শুনতে চান না। আবার সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটি মহিলা তাদের রোজার কথা আলোচনা হচ্ছে, ঘরে ঘরে সমাজে সবাই তাদের এত রোজা এবং এমনভাবে তারা রোজাকে প্র্যাকটিস করে, এটা সবাই আলোচনা করছে। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের বারবার অনুরোধ দেখে বলে যে ঠিক আছে, পর্দা রক্ষা করে তাদেরকে ডাকো, দাহুমা, তাদেরকে ডাকো। তাদেরকে ডাকা হলো, দুটি মহিলা আসলেন। আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান, আমাদের মাদেরকে বললেন তাদের দুইজনকে দুইটা পেয়ালা দাও। পেয়ালা, দুইজনকে দুইটা পেয়ালা দেওয়া হলো, বাটির মতো পেয়ালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করো। বুঝতে পারছেন? পেয়ালা দেওয়া হলো, বললেন যে তোমরা দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করো। তারা দুইজনে দুইটা পেয়ালার মধ্যে বমি করলেন। বমিতে কি বের হলো দেখেন, তাদের বমিতে দুইজনের দুইটা পেয়ালা ভরে গেল। বমির মধ্যে বের হলো ভিতর থেকে পুঁজ, পচা গন্ধ, রক্ত এবং আপনার গোশতের ছোট্ট ছোট্ট টুকরা, এটা তাদের পেট থেকে বের হলো। পুঁজ, পচা গন্ধ, বিভিন্ন কিছু, পানীয় এবং গোশতের টুকরা, রক্ত ইত্যাদি বের হলো। ইত্যাদি তাদের পেয়ালাগুলো ভরে গেল। এখন প্রিয় ইসলামা বললেন আমি তাদের রোজার কথা শুনতে চাই নাই কেন, তোমরা বুঝেছ? কারণ এদের রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা। এরা রোজা রেখেছে কিন্তু জবানকে হেফাজত করতে পারে নাই। রোজা রেখেছে, পরনিন্দা করেছে। রোজা রেখেছে, অন্যের গীবত করেছে। রোজা রেখেছে, অন্যের দোষ চর্চা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে গীবত হচ্ছে আপনি মরা ভাইয়ের গোশত খাওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। অথচ এটা তোমরা কেউ পছন্দ করো না। কেউ মরা ভাইয়ের তার কোনো মৃত ভাইয়ের গোশত খাইতে সে রাজি না। কোরআন যেটা বলেছে এটা কি মিথ্যা হতে পারে? আপনি বলবেন আমি গীবত করলাম আর মৃত ব্যক্তির গোশত আমি কিভাবে খাইলাম? মৃত ব্যক্তি তো আমার কাছে নাই। আল্লাহর হাবিব প্রমাণ করে দিলেন, এই দুটি মহিলা তারা গীবত করেছে। কোরআন বলেছে মৃত প্রাণীর গোশত খাওয়া। দেখো তাদের পেট থেকে পুঁজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, এবং তারা যে মৃত ব্যক্তির গোশত খেয়েছে, গোশতের টুকরাগুলো বের হয়ে তাদের পেয়ালা ভরে গেছে। এই জন্য আল্লাহ তাদের রোজা কবুল করে নাই। তো দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে তারা খাদ্য বর্জন করবে, পানীয় বর্জন করবে, কামনা বাসনা বর্জন করবে। এর সাথে সাথে তারা গীবত, পরনিন্দা থেকে আরম্ভ করে খারাপ যত কাজ হতে পারে সব কাজগুলো তারা বর্জন করবে। এরপরে অসাধারণ রোজা, স্পেশাল রোজা, সেটা হচ্ছে পিছনের দুই শ্রেণী, এই গুণগুলো তাদের মধ্যে থাকবে। পাশাপাশি তারা আল্লাহ এবং আল্লাহ রসুল বাদ দিয়ে, অন্তত এই রমজান মাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে সব কিছুকে তাদের অন্তর থেকে ছড়ে ফেলবে। এই অন্তরের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইয়াদগারি থাকবে, অন্তরের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রসুল থাকবে।
আমি রোজা রেখেছি, আল্লাহ আল্লাহ রসুলের জিকির ছাড়া আমার অন্তরে মাহে রমাদানে আর কিছু থাকবে না, শুধু সারাক্ষণ আল্লাহর জিকির থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের জিকির থাকবে। পিছনের দুই স্ত্রীর সাথে মিল রাখবে, সব গুণগুলো থাকবে পাশে, সাথে সাথে এটা অ্যাড হবে তাদের চলনে বলনে কথায় বার্তায়। 30টা দিন বা 29 দিন সারাক্ষণ আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তাদের কোনো কিচ্ছু নাই। সব কিছুকে তারা রমজান আসতে সব কিছু ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী যারা, এটা তাদের রোজা। এই 3টে শ্রেণীর রোজা রয়েছে। আল্লাহ সকল শ্রেণীর রোজাকেই তাদের নিয়তের উপর ভিত্তি করে কবুল করবেন, যদি সেই রোজার শর্তগুলো থাকে। আল্লাহ যেন আমাদেরকে যারা প্রথম শ্রেণী তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রথম শ্রেণীতে যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের এদগারি ছাড়া সব কিছু ভুলে যাই। বাকি 11 মাস তো আমরা অন্যদেরকে নিয়ে চলবো, কিন্তু এই মাসটা যেন শুধু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বললেন, ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ। 30টি মাস, 30টি দিন, 1 মাস, এই যে একটা প্রশিক্ষণ, আমি এটা করব না, এটা বর্জন করব, খাবো না, পানি পান করব না। তারপরে তারাবিহের জন্য, তারাবিহের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা হয়। সাহাবায়ে কেরামকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত অথবা 4 রাত তারাবি পড়েছেন, বুখারী শরীফের হাদিস অনুযায়ী। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা প্রথম রাত তারাবি পড়লাম, তারাবি অনেক লম্বা হয়ে গেল, তারপরের রাতে আরো লম্বা, মসজিদে মুসল্লিদেরকে জায়গা দেওয়া যায় না। এর পরের রাতে এত লম্বা হলো, হাত্তা খাশিনা আল ফালাহা ইয়ানি আস-সুহুরা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ভয় পাইলাম যে এশার পর থেকে রহমাতুল্লিল আলামিনের পিছনে আমরা তারাবি পড়ছি, এত লম্বা তারাবি, আমরা মনে করলাম যে আজকে হয়তো আমরা বাড়িতে গিয়ে সেহরি খেতে পারবো না। সুবহানাল্লাহ, এত লম্বা তারাবি পড়েছেন তিনি। তো এই যে এত লম্বা তারাবি, সাহাবায়ে কেরাম যখন তারাবি পড়তেন ওনারা বলতেন যে কুন্না নাত্তাকিউ আলাল আসা, যে তারাবিহের সময়, আমাদের দেশের তারাবি তো হচ্ছে তারাবি মানে আমাদের আঞ্চলিক ভাষায় আর কি, তারাবি মানে তাড়াতাড়ি। যে তারাবি কোথাও দেখেন আপনার 30 মিনিটে শেষ হয়ে যায়, তাই না? তারাবি 30 মিনিটে শেষ হয়ে যায়। এবং আমাদেরকে যদি কেউ 20 মিনিটে তারাবি পড়াইয়ে দিতে পারে, 20 মিনিটে 20 রাকাত, তাহলে তো আরো ভালো। আর এখন তো ছুটি দেওয়া হয়েছে, 8 রাকাতের পরে আর পড়া দরকার নেই। যাই হোক, তো সাহাবায়ে কেরাম বলতেন যে তারাবিতে এত লম্বা কেরাত পড়া হতো, আমরা শেষ পর্যন্ত আমাদের লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতে হতো, আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না, পায়ে ব্যথা হয়ে যেত, আমরা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াতে হতো। তো এই যে ধৈর্যের প্রশিক্ষণ হচ্ছে। আপনি রাতে কোরআন শরীফ নিয়ে বসলেন, ঘন্টার পর ঘন্টা চলে গেল, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, ইবাদত করছেন। এই যে রমজান মাস আপনাকে বিভিন্ন পথে বিভিন্ন মাধ্যমে ধৈর্য শিক্ষা দিচ্ছে। এই জন্য সরকারে কায়নাত বলেছেন এই রমজান মাস হচ্ছে শাহরু আস-সবরি, যে ধৈর্য এটা শিক্ষা দেওয়ার মাস, অশাহরুল মুআসা, এবং এটা হচ্ছে সমবেদনার মাস। আপনি রমজানের মাধ্যমে দরিদ্রদের, আমি রমজানের মাধ্যমে দরিদ্রদের কষ্ট বুঝব। আমি তো মাত্র রমজানের কারণে 30 দিন না খেয়ে আছি, দিনের বেলা, রাতে তো আবার ইচ্ছে মতো খাই, কিন্তু আমার ভাইরা আমার পাশে থেকে তারা দেখা যায় 12 মাস না খেয়ে আছে। অন্তত রমজানের একটা মাস না খেয়ে থাকা, রমজানের একটা মাস একটু কষ্ট করার মাধ্যমে আমার পাশে যেই লোকগুলো বারবার না খেয়ে আছে, রাস্তায় পড়ে আছে, রাস্তায় খাদ্য নাই, খাদ্য চাইলে তাকে আমি তাড়িয়ে দেই, ভিক্ষা চাইলে তাকে তাড়িয়ে দেই, হোটেল থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমার ঘরের দরজা থেকে আমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিই। এটা রমজান যদি না আসতো হয়তো আমি বুঝতাম না ক্ষুধার যাতনা কত কষ্ট। এই জন্য প্রেম ইসলাম বলেছেন এটা হচ্ছে শাহরুল মুআসা, অন্যের দুঃখ বুঝার মাস। এই রমজানের মাধ্যমে যারা রমজান প্র্যাকটিস করবে তারা অন্যের দুঃখগুলো সহজে বুঝবে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তারা শিখবে, জানবে। ওয়াশাহরুন ইসাদু ফি রিজকিল মুমিনি ফিহি, এই মাসে আল্লাহ যারা ঈমানদার তাদের রিজিককে আল্লাহর কুদরতি খাজিনা থেকে তাদের রিজিকের দরজা আল্লাহ বাড়িয়ে দেন, খুলে দেন, তাদের ধনভাণ্ডার, তাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ আরো বেশি বরকত দান করেন। মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইক্কা রাকাবাতিন মিনান নারি, যে ব্যক্তি এই রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, একজন রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আরজ করলেন, আমরা এতটাই দরিদ্র, আমরা তো ইফতার যে করাবো, একজন রোজাদারকে ডেকে ঘরে এনে ইফতার করবো, আমাদের তো সেই সামর্থ্য নাই। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আলা মাসকাতি লাবানিন,
ওয়ালা শুরবাতি মাইন ওয়ালা তামরাতিন। আরব দেশে খেজুর কিন্তু পাওয়া যায়। আরব দেশে ওই সময় আপনার বকরি, তারপরে দুম্বা ইত্যাদি প্রচলন অনেক বেশি ছিল। এই জন্য একবারে সহজ করে দিয়েছেন। কিছু না থাকলে কেউ যদি রোজাদারকে একটু মাদকাতু লাবানিন আও শুরবাতু মাইন, এক আঞ্জলি বা এক আপনার হাতে যতটুকু হয় একটু পানিও যদি আপনি কোনো রোজাদারকে খাওয়ান, একটু পানির কারণে, এই পানি দিয়ে যদি আপনি ইফতার করান, তাহলে এই পানির কারণে ওই রোজাদার একটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, পূর্ণাঙ্গ এইরকম একটি রোজার সওয়াব একটু পানি পান করানোর কারণে আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন। চিন্তা করছেন, একটু পানি আমি তাকে দিব, পানি দিয়ে যদি আমি তার ইফতারটাকে ইফতার করাতে পারি, অথবা একটু দুধ, এটা ওই সময় সহজ ছিল, অথবা খেজুর, খেজুর গাছের তো অভাব ছিল না, তারপরে তো সাহাবায়ে কেরামদের দারিদ্রতার কারণে অনেকের কাছেও ছিল না, একটু খেজুর, এটা দ্বারা আল্লাহ হাবিব সাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়েছেন। যে কোনো কিছু দিয়ে, এটা যত সিম্পল হোক, যত সাধারণ হোক, যদি আমি কোনো ভাইকে রোজা ইফতার করাতে পারি, ওই ভাইয়ের রোজার যে এক পূর্ণাঙ্গ সওয়াব, এটা তো তার মধ্যে থাকবে, তারটা কমবে না, ওই রকম হুবহু আরেকটি সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেন আবার এটা না করি যে আমি 30 দিন আমি নিজে রোজা রাখবো না, 30 দিন আমি 30 জনকে ইফতার করাবো, 30 জন রোজাদারকে ইফতার করাবো। তো 30 জন রোজাদারকে যদি আমি ইফতার করাই, তাহলে 30টা রোজার সওয়াব তো আমি পেয়ে গেছি, আর আমার রোজাগুলি মাফ হয়ে গেছে। না, এটা হবে না, এটার কোনো সুযোগ নেই। ওগুলো হচ্ছে এক্সট্রা, আপনার জিম্মায় যেটা আছে এখানে ফাঁকি চলবে না, এটা আমার উপরে দায়িত্ব, আমার রোজা আমাকে পালন করতে হবে। এইভাবে আপনি যদি 2 জন রোজাদারকে ইফতার করান, 3 জনকে, আমাদের দেশে মাশাআল্লাহ, আমরা আরব দেশে যখন মিশরে ছিলাম আল আজহারে, আমরা দেখতাম প্রত্যেকটি মসজিদে সেখানে ইফতার বলা হতো না, সেখানে বলা হতো মায়েদাতুর রহমান, রহমানের মেহমানদারি চলছে। আয়োজক কিন্তু মুসল্লিরা, মানুষ, কিন্তু এটার নাম দিয়েছে মায়েদাতুর রহমান, আল্লাহর দস্তর বিছানো হয়েছে, এবং সে উন্নত মানের ইফতার মসজিদ ভরা মানুষগুলোকে করানো হতো। আমাদের দেশেও দেখা যায় মাশাআল্লাহ, মসজিদে, বাড়িতে, ঘরে সবাই মিলে এই প্রচলনটা এখনও আছে। আমরা একা ইফতার করি না, আমরা সবাইকে মিলে ইফতার করি। হাদিসে পাকের মধ্যে আছে, মনে করবেন আপনার ঘরে যদি একজনের ইফতার থাকে, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, যে একজনের খানার মধ্যে নিয়তের কারণে আল্লাহ 2 জনের খানার বরকত দিয়ে দেন। এই জন্য আপনি হাদিসে বিশ্বাস করবেন, আপনার ঘরে একজনের খানা, বেশি খানা নাই, একজন কোনো রকমে খাইলে পেট ভরবে, 2 জন খাইতে পারবে না, কিন্তু আপনি বরকতের নিয়ত করবেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনের খানা 2 জন খাইতে পারে, ওয়া তোআমুল ইসনাইন ইয়াকফিল আরবা, আবার 2 জনের খানা 4 জন খেতে পারে। এভাবে আপনার বাড়তে থাকবে নিয়তের উপরে। এটার প্রমাণ ইসলামের মধ্যে আছে, বিসমিল্লাহর মধ্যে আছে, সব কিছুর মধ্যে আছে। এজন্য আমার ঘরে যদি একজনের ইফতার হয়, 5 জনের ইফতার হয়, যদি আমি আরও 5 জনকে মেহমান বানাতে পারি, তাহলে ওই 5 জনের সওয়াব আমি পাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ইরশাদ করছেন যে ওয়াইক্কা রাকাবাতিহি মিনান নার, কেউ যদি কাউকে ইফতার করায়, ইফতার করানোর কারণে সে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিল, অর্থাৎ আরেকজনকে ইফতার করানোর কারণে সে জান্নাতের সার্টিফিকেটও পেয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি শাইউন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতার সাইমা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা থাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও আলা শুরবাতি মাইন আও আলা মাদখাতি লাবানিন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইনকুম মিনান নিরান। রমজান মাস এমন একটি মাস, যে মাসকে আল্লাহ 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিনে তিনি শুধু রহমত বিতরণ করতেই থাকবেন বান্দাদের মাঝে, বান্দাদেরকে রহমত বিতরণ করতে করতে বান্দাদেরকে যখন রহমতের সমুদ্রে চাদর দ্বারা আবৃত্তি করে ফেলবেন, আল্লাহর রহমতের সাগরের মধ্যে যখন আপনার জোশ এসে যাবে, যখন দেখবেন যে বান্দা সবাইকে রহমত দিয়ে বেষ্টন করে নিয়েছেন, এখন রব্বে কারিম দ্বিতীয় 10 দিনে, কারণ প্রথম 10 দিনে যিনি আমাদেরকে শুধু রহমত বিতরণ করেছেন, আমাদেরকে শুধু মায়া করেছেন, তিনি আর আমাদেরকে শাস্তি দিবেন না, এই জন্য দ্বিতীয় 10 দিনে তিনি শুধু আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন ওয়া আওসাতুহা মাগফিরা, আর তৃতীয় 10 দিন হচ্ছে ক্ষমা। রহমত পেয়ে গেলাম, ক্ষমা পেয়ে গেলাম, তো আমার জন্য তো আর কিছু বাকি নাই। তার মানে আমার 3 নম্বর যে টার্গেট, সেটা হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে আমার নামকে দূরীভূত করে জান্নাতের মেহমান হয়ে যাও। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বললেন ওয়া আখিরুহা ইনকুম মিনান নিরান, শেষ 10 দিন আল্লাহ জাহান্নামের কয়েদীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এই 3টি মহান নিয়ামত আল্লাহ মাহে রমজানের মধ্যে দিয়েছেন।
ওয়াতাকু মিনান নার ওয়াস্তাকথিরু ফীহি মিন আরবাঈ খিসালিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমরা এই মাসে 4টি খাসলা, 4টি চরিত্রকে ধারণ করার চেষ্টা করো। খাসলাতাইনি তারদাউনা বিহিমা রাব্বাকুম, 2টি চরিত্রের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবে। ওয়াখাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টি চরিত্র এটা তোমাদের প্রয়োজনে, তোমাদের লাগবে। আম্মাল খাসলাতানি আল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু, যেই 2টি মহান চরিত্রের মাধ্যমে পবিত্র মাহে রমাদানে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবে, এর মধ্যে একটা হচ্ছে কালিমাতুশ শাহাদা, বেশি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাতুশ শাহাদা কালিমা এটা বেশি বেশি পড়ো। আর ওয়াতাস্তাগফিরুনাহু, রব্বে কারীমের দরবারে বারবার ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে ইস্তেগফারের একেবারে ছোট্ট সংক্ষিপ্ত। এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে হাদিসে অনেকগুলো শব্দ আছে, ইস্তেগফারের অনেকগুলো মাধ্যম আছে, আপনি যেভাবে করেন ন্যূনতম সহজ আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন। তারপরে ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিহিকুম আনহুমা ফাতাসালুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউদুনা বিহি মিনান নার, আর যে 2টির প্রতি তোমরা মুখাপেক্ষী, সেটা হচ্ছে যে তোমরা এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত কামনা করো এবং জাহান্নাম থেকে আল্লাহর দরবারে মুক্তি কামনা করো। ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এই হাদিসের শেষ যেটার মাধ্যমে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সেটা হচ্ছে, শোনো, যে ব্যক্তি এই মাহে রমাদানে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে পানি পান করাবে, আমি হাবিব তার জন্য সাক্ষী দিচ্ছি, ওই ব্যক্তি আমার দস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পান করে আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। এত বড় পুরস্কার, সামান্য একটু কাজ। পানির তো অভাব নাই আমাদের দেশে, তাই না? ভালো পানি, কত রকমের পানি আছে, পানির অভাব নাই। আমি যদি কোনো রোজাদারকে একটু পানি পান করাই, আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানির বিনিময়ে কিয়ামতে আমি আমার দস্ত মোবারকে তাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব। হাউজে কাউসারের পানি এমন পানি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন কোরআনে কারিমে 50 আলফা সানা, মানুষগুলো কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ানো থাকবে। উপরে সূর্য, চতুর্দিকে তাপ, নিচে তামা, শরীরের মধ্যে কাপড় নাই, ছাতা নাই, সূর্য মাত্র 1 হাত বা 1 বিঘা উপরে, কত প্রচন্ড তাপ, কি হবে, পানির কত পিপাসা হবে। এটা আমরা স্বাভাবিকভাবে ওই যে ভাদ্র মাস বা যে সকল মাসে আপনার রৌদ্র তাপ বেশি, তখনই আমরা বুঝতে পারি কতটুকু পিপাসা আমাদের হয়। তো ওই সময় এইরকম পিপাসা, এর চেয়ে কঠিন পিপাসা যেটার নমুনা নাই পৃথিবীতে, পিপাসা নিয়ে 50,000 বছর আপনি দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় যদি কেউ আমার হাউজে কাউসারের একটু পানি পান করে, সে জীবনে কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, তার কখনো আর পিপাসা লাগবে না, এবং শেষ পর্যন্ত সে আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এত ফজিলত রমজানের, এত ফজিলত ইফতারের, এত ফজিলত সাহরির। আল্লাহ যেন আমাদেরকে সবকিছু বুঝার, জানার, মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে দেখবেন দোকানপাটের মধ্যে পর্দাটা নিয়ে খাওয়ানো হচ্ছে, আপনারা বারণ করবেন। আবার বেশি উগ্র হওয়া দরকার নাই। হোলি আর্টিজেনে যেটা করা হয়েছে, আপনার গুলি করে মারা হয়েছে, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। একজন রোজা, তারা তো অমুসলিম ছিল, অথবা একজন মুসলিম, সে যদি রোজা ভঙ্গ করে, এর বিপরীতে আপনি তাকে হত্যা করবেন, ইসলাম এত কঠোর না। ইসলাম বারবার ক্ষমার যোগ্য মানুষকে ডেকেছে। আপনি পাপ করবেন বিদেয়ী তো রব্বে কারীমের ক্ষমা আছে, আপনি পাপ করবেন বিদেয়ী তো রব্বে কারীমের দরবার থেকে প্রতি রাত্রে আহ্বান করা হবে ক্ষমার দিকে। তার মানে আমি কি ইচ্ছা করে রোজা ভাঙবো নাকি? না। যারা রোজা ভাঙে তাদেরকে রোজার প্রতি আহ্বান করব, আমরা অভ্যাস করাবো, এবং আমরা দোকানপাটগুলি বন্ধ করে দিব। সেখানে প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব, কিন্তু কাউকে মারধর করে না। মারধর করতে গেলে তখন এটা তার উপরে জুলুম হয়ে যাবে। এটা যারা দায়িত্বে আছে, ইসলামী হুকুমা প্রশাসনের দায়িত্বে, তারা তাদেরটা করবেন, কিন্তু আমরা তাদেরকে বারণ করব তারা যেন না খায়। আমরা আমাদের দেশে মুসলমান আমরা এতই নির্লজ্জ হয়ে গেছি, রাস্তায় দেখা যায় বা দোকানপাটে দেখা যায় স্পষ্ট আমাদের সামনে খাচ্ছে, লজ্জা পাচ্ছে না। অথচ দেখেন আমরা অনেক সময় হিন্দুদেরকে দেখি, তারা আপনার খায়, কিন্তু মুসলমান থেকে লুকিয়ে তারা খায়। কেন মুসলমান থেকে লুকিয়ে খায়? তাদের ধর্মে তো রোজার দরকার নাই, রোজা নাই, এই জন্য যে মুসলমান ভাইয়ের লজ্জায় সে লুকিয়ে খাচ্ছে।
ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই এবং ইমাম নুজহাতুল মাজালিসের মধ্যে একটি চমৎকার ঘটনা আলোচনা করা হয়েছে যে রআ মাজুসিউন ইবনাহু ইয়াকুলু ফি রমাদান বিহাদরাতিল মুসলিমিনা ফাদরাবাহু। একজন অগ্নি পূজারী, এটা অনেক আগের 500-700 বছর আগের আলোচনা, যে একজন অগ্নি পূজারী তিনি দেখলেন তার সন্তানকে রমজান মাসে মুসলমানদের সামনে খেতে। অগ্নি পূজারী, তাদের তো রোজা নাই, আগুন পূজা করে। তো তিনি দেখলেন রমজান মাসে তার সন্তান মুসলমানদের সামনে খাচ্ছে, যে মুসলমানরা রোজাদার। ওয়াকাল লিমা লাম তাহফাদ হুরমাতাল মুসলিমিনা ফি রমাদানা ফাবাতা ফি যালিকা আল-উসবুই ফারাহু আলিমুল বিলাদি ফি আন-নাওমি ওয়া হুয়া ফিল জান্নাতি ফাকালা আলাস্তা কুনতা মাজুসিয়ান ক্বালা বালা ওয়ালাকিন লাম্মা হাদারাত ওয়াফাতি আদরাকানি আল্লাহ বিল ইসলামি লিইদ ইহতিরামি শাহর রমাদানা। তিনি ওনার সন্তানকে শাসন করলেন, যে বললেন আমাদের রোজা নাই, ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমান ভাইদের তো রোজা আছে, তুমি কেন তাদের রোজাকে সম্মান করলে না? তুমি কেন তাদের রোজাকে ইজ্জত করলে না? তুমি কেন তাদেরকে সম্মান করলে না? তাদের সামনে তুমি কেন খেয়েছো? এই সম্মানটা অগ্নি পূজারী করেছেন। তো ওই সপ্তাহে অগ্নি পূজারী যখন মারা গিয়েছেন, ওই এলাকার বড় একজন আলেম তাকে ঘুমের মধ্যে দেখলেন যে ওই অগ্নি পূজারী লোকটা জান্নাতের মধ্যে বিচরণ করছে। সুবহানাল্লাহ। তো অগ্নি পূজারী সে কীভাবে জান্নাতে যাবে? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি তো অগ্নি পূজারী ছিলে, তুমি এটা করেছো ওটা করেছো, তুমি তো জান্নাতে যাওয়ার কথা না। অগ্নি পূজারী রিপ্লাই করলেন, হ্যাঁ আমি জান্নাতে যাওয়ার কথা না, আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু আমি আপনাদের মুসলমানদের রমজানকে আমি যে একটু ইজ্জত দেখিয়েছি, সম্মান দেখিয়েছি, আমার সন্তানকে আমি শাসন করেছি, তুমি কেন মুসলমানদের সামনে খাচ্ছ রোজার বেলায়? তাদের ইজ্জত, রমজানের ইজ্জত কেন নষ্ট করছো? আমি যে একটু ইজ্জত দেখিয়েছি, এই ইজ্জতের খাতিরে আমার ইন্তেকালের আগে যখন আজরাইল আমার কাছে আসছেন, এর আগে আল্লাহ আমাকে ইসলাম দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি মুসলমান হয়েছি, আমার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই জন্য আমি জান্নাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। শুধু একটু ইজ্জতের কারণে। তো এই ইজ্জতটা যদি তারা করে, তাদের যদি এটা হতে পারে এই পুরস্কার, আমি আপনি মুসলমান ইজ্জত করলে আমার পুরস্কার বেশি হবে না কম হবে? বেশি হবে। আসুন আমরা মাহে রমজানকে কাজে লাগাই। তারাবি, ইফতার, সাহারি, দান, সদকা থেকে আরম্ভ করে যা কিছু আছে আমরা বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া রাসূলির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 4 রাকাত কাবলাল জুমা।